শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরও একটা ব্লগ। আজকে ব্লগ মানে শুরু করতে আজকে ব্লগ শুরু করতে অনেক দেরি হয়ে গেছে জানো তো। এখন 11:30 মতন বাজে। পড়ে বাড়ি গেল তখন 10:30 মতন বেজেছিল। পড়ে বাড়ি গেল, তারপরে আমি বসে বসে ফোন যে ঘাঁটতে বসে পড়লাম, আর এই হলো। আর এখন হচ্ছে ফোনে আমার 8% চার্জ আছে। আমি পাওয়ার সেভিং মোড অন করে জাস্ট ব্লগটা শুরু করলাম। মানে ফোন ঘাঁটতে বসলে না আর একদম মনে থাকে না যে কি করবো। আর তার মধ্যে এখন এমন জিনিস দেখা শুরু করেছি, হটস্টারের মধ্যে সিরিয়াল দেখা শুরু করেছি, তো আরোই ওরকম হয়ে যাচ্ছে, বুঝেছো? তো কালকে না এটা যে ভেঙে গেছিলো, আমি তাও জোড়াতাপ্তি দিয়ে দিয়ে একটু চালানোর চেষ্টা করছি। কেন এখন হাতে একদমই পয়সা নেই যে আমি এটা কিনবো। এই যে দেখো না, এই বাঁটটা এরকম আলাদা করে দিয়েছি, আর আমি ওই রকম নর্মালভাবে স্টিকটা ধরে কাজ করছি। তো চলো, ঘরের কাজ বাজও কিছু হয়নি। ওই ফোন নিয়ে পড়েছিলাম বললাম না, ঘরের কাজটাও সেরকম হয়নি। আর এই যে বিছানা সব ঘাঁটা, বিছানা গোছানো হয়ে গেছিলো, কিন্তু ওই কী বলো তো, পড়াচ্ছিলাম তো ওরকম আবার নোংরা হয়ে গেছে। চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো। প্রচণ্ড গরম পড়েছে, গরমের মধ্যে গা ফা পুরো ঘেমে একদম স্নান হয়ে যাচ্ছে। আর তার মধ্যে দেখো না সিঁদুরে টিপ পড়েছি, এখনই না লেপটে যায়। ঘামাচি হয়েছে না গায়ে এত, যে সবসময় কুটকুট করছে। অ্যালবেস্টারের মধ্যে না প্রচণ্ড থাকার কষ্ট গো। চলো সাথে থাকো, বেশি বকবক না করে ব্লগটা শুরু করে দিই, নাহলে আবার তোমাদেরও ভালো লাগবে না, বোর হয়ে যাবে তো তোমরা। আজকে সকালে রান্নার সময় খুব একটা বাসন পড়েনি, তো বাসনগুলোকে আগে ধুয়ে নিলাম, নিয়ে এবার এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি। জানো তো, টেবিলটা সবসময় পরিষ্কার করি, কিন্তু যখন অনেকটা বাসন পড়ে না, টেবিলটা তখন ভর্তি হয়ে থাকে। তো তার জন্য টেবিলটা একদম সব কিছু সাইড টাইট করে নিচ্ছি। আর যেগুলো হাতের কাছে রাখি, মানে যেগুলো আমার প্রত্যেকটা সময় কাজে লাগে, এই যে ম্যাক্সির বিস্কিটটা আর মিক্সিটা, এগুলো তো সবসময় কাজে লাগে বলতে গেলে, তো এইগুলো এইখানটায় রাখি। আর বাদ বাকি জিনিস সব নিচে রাখি, কিন্তু নিচেটাও আজকে অগোছালো হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। জানো তো, জিনিসগুলো গুছিয়ে টুছিয়ে ঠিকঠাকভাবে রাখতে হবে। তো যেই জিনিসগুলো এক্ষুনি তুলাম, সেই জিনিসগুলো উবুর করে রেখে দিলাম। আর বাকি যে জিনিসগুলো আছে সেইগুলো না একটু এতে বাসনের র্যাকে রেখে দেবো। তাহলে কি হয়, এই জায়গাটাও একটু পরিষ্কার থাকে, আর বাসনের র্যাকটাও একটুখানি ভালোভাবে পরিষ্কারই থাকে। মাঝে মাঝে ভাবি জানো তো, যে সকাল থেকে ব্লগ করবো না, কিন্তু বিকাল থেকে সন্ধ্যা থেকে ব্লগ করব। কিন্তু তখন কি হয় জানো, সকাল থেকে ব্লগ না করলে ব্লগ আমার বড় হয় না। আর সেটাই স্বাভাবিক, একটা সারাদিনের ব্লগ দেখা আর শুধু বিকাল থেকে রাত্রি পর্যন্ত ব্লগ দেখা অনেক পার্থক্য আছে। তো সেই কারণে না সকাল থেকেই ব্লগটা শুরু করি। তেমনই না আজকে হচ্ছিলো, আমার সকাল থেকে ব্লগ একদমই করতে ইচ্ছা করছিল না, তাও মনে অনেকটা সাহস নিয়ে ব্লগ করা শুরু করেছি। আর ইচ্ছা না করারও কারণ আছে, কারণ এখন একটু ভিউজ ডাউন যাচ্ছে, তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ভিউজ ডাউন যাক, ব্লগটা আমি ডেলি করি আর করার চেষ্টাও করি, সেরকম মোটিভেট আমি নিজেকে নিজে দিয়ে দিয়েছি। আমার আর মনে হয় না কেউ আমার মোটিভেশন ভাঙতে পারবে, বা ইউটিউব নিজেও আমার মোটিভেশন ভাঙতে পারবে। তো অনেক দিন বলতেই 3-4 দিন ধরে চাদরটা রাখা রয়েছে, কাচতে পারছি না। তো চাদরটা ভিজাওয়া বলে নিয়ে এলাম, তার সাথে আরও কয়েকটা জামা প্যান্ট আমি অ্যাড করে দিলাম। আমার খুব একটা ভালো লাগে না সবসময় একই রকমই কাজ করতে, কিন্তু যখন করি অনেকভাবে করে নিই। এইসব জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। যে পরিমাণ রোদ আর যে পরিমাণ গরম, একটুও ভালো লাগছে না জানো তো। আর এই গরমে ঠান্ডা জল ছাড়া একদমই থাকা যায় না। আর এই ঠান্ডা জলের জন্যই এখন আমাকে বোতল ভরতে হচ্ছে জলগুলো ফ্রিজে দেবো। তো খুব একটা বেশি বোতল হলে আমার ভালো লাগে না ভরতে, তার জন্য সব কিছু আমি যে কোনো কাজই কমই ভালো লাগে, তার জন্য আমি বারবার করি। এই 3টে বোতল এখন খালি ছিল, তো এই 3টে বোতলই ভরে নিচ্ছি। এখন এত গরম পড়েছে, প্রত্যেকটা মানুষ, আমাদের দক্ষিণবঙ্গে প্রত্যেকটা মানুষই কিন্তু এখন এক হয়ে একটাই জিনিস চাইছে, সেটা হলো বৃষ্টি। কবে একটু বৃষ্টি হবে, সেই চাতক পাখির মতন সবাই আকাশের দিকে তাকিয়ে থাকে। আর এই সুযোগে খবর চ্যানেলগুলো কিন্তু ভালো ইনকাম করে নিচ্ছে। তারা প্রত্যেক দিন দেখাচ্ছে আজ বৃষ্টি হবে, কাল বৃষ্টি হবে, পরশু বৃষ্টি হবে, এই করে কোনো দিনই কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। প্রত্যেক দিনই আমি খবর দেখছি, বলছে এই হবে সেই হবে, আর হচ্ছে না। কিন্তু এইদিকে উত্তরবঙ্গের মানুষদের ওখানে দেখো, উত্তরবঙ্গেতে দেখো, সেখানকার মানুষরা কত ভালো রয়েছে, ওখানে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই গরমের হাত থেকে না সবাই বাঁচছে। একটাই বঙ্গে দুই প্রান্তে দুই রূপ, কোথাও ভয়াবহ গরম
আবার কোথাও একদম ঠান্ডা, বৃষ্টি হয়ে প্রকৃতিমা একদম ঠান্ডা করে দিচ্ছে। এটাই না প্রকৃতির খেলা, এটাই ভগবানের আসল লীলা। তো যাই হোক, আমি অনেক কাজ করে হাঁপিয়ে গেছি আর প্রচণ্ড গরম লাগছে, তো তার জন্য একটু জল নিয়েও খেয়ে নিচ্ছি। আর অনেক ঠান্ডা না জলটা, যার জন্য হচ্ছে ওই কাপে করে জল নিয়ে খাচ্ছি। আর ওই কাপটা অনেক বেশি জল ধরে, দেখে কিন্তু ছোটো মনে হয়, কিন্তু 1 কাপ জল অনেকটাই বেশ হয়ে যায়। জল খেয়ে আবার একটু বসলাম, বসে তারপরে জামা কাপড়গুলো মানে যে ভিজানো ছিল না সেগুলোই কাচতে এসেছি গো। খুব বেশি টাইম তো হয়নি ভিজিয়েছি, যার জন্য হচ্ছে এই মানে একটু বসেই ছিলাম যাতে 15-20 মিনিট হয়ে যায়, তারপরেই কাচবো। সকালবেলা মনে ছিল না ভিজানোর কথা, আর একদমই বেলায় মনে পড়েছে, সেই তখনই ভিজিয়েছি। আর এই বাইরে যে কিছুক্ষণ দাঁড়াতে কী কষ্ট হচ্ছে কি বলবো, পুরো রোদের মধ্যে একদম যেন গা হাত পা পুড়েই যাচ্ছে। তো এখন না তোমাদের সাথে আর দেখা হবে না। এই জামা কাপড়গুলো ধুয়ে না আমি স্নান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। এই গরমে ঘুম তো আসবে না, কিন্তু শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটছিলাম, যার জন্য আর তোমাদের সাথে দেখা হয়নি। আবার দেখা হয়েছে একদম সন্ধেবেলা, সন্ধে দেওয়ার টাইমে, যখন শানু এলো তখন ওই 6:25, 6:30 এরকমই হবে। তো তখন আমি সন্ধে দিচ্ছিলাম না, সরি, গা ধুচ্ছিলাম। গা ধুয়ে তারপরে এই যে সন্ধে দিচ্ছি, তখন ভাবলাম না চলো আর একবার ক্যামেরাটা অন করা যাক, আমার বন্ধুদের সাথে সব কিছু শেয়ার করা যাক। সারাটা দিন হচ্ছে সকাল থেকে রাত, সেই রকমই ব্লগ করা যাক। তো সন্ধে দিলাম, দিয়ে শানু দেখছে এখানে এই যে জঙ্গলগুলো হয়ে আছে না, এগুলোকে পরিষ্কার করছে, আর ম্যাক্স দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই জঙ্গলগুলো একদমই রাস্তায় উঠে এসেছে, আর রাস্তাটা একদম সরু লাগছে, যদি কোনো পোকামাকড় থাকে তো তার জন্য ম্যাক্সকে বারবার বলছে ভিতরে যেতে, কিন্তু ও আর সরে না। শেষে আমি একটু বললাম, তারপরে শুনে ও ভিতরে গেল। আর শানু এইমাত্রই কাছ থেকে এসেছে, তো তার জন্য আমি বলছিলাম যে পরে করবে, এরকমই হচ্ছে ব্যাপার। এক জায়গায় দাঁড়া, বেকার পরিষ্কার করছো, আবার বৃষ্টি হলে আবার সেই নোংরা হবে। আমাদের এখানটা তো কাদা হয় কেন বলো তো? ওইদিকে তো হয় না। বেশ অনেকটা টাইম বসেছিলাম, এখন ঘড়িতে রাত 9টা বাজে। এইবারে উঠতেই হলো রান্নাটা করার জন্য গো। আর বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে আজকে, বৃষ্টি হলে একটু ভালো হয়। চলো যাই রান্নাঘরে। ম্যাক্স এই যে বসে আছে এখানটা। আজকে একটু সিমুই বানাবো আর রুটি। বাহ কি সুন্দর হাওয়া, আজকে আর পাখা চালাতে হবে না, যা সুন্দর হাওয়া দিচ্ছে। যে দুধ আর এই যে সিমুই। মাঝে মাঝে না খুব জলদি সহজ কিছু রান্না করতে ইচ্ছা করে, যাতে করে কষ্টটা একটু কম হয়। আর তরকারি করলে তো জানো সেটা সহজ হয় না। হ্যাঁ, সব তরকারি কঠিন হয় না, কিছু কিছু তরকারি সহজ হয়, কিন্তু বেশিরভাগ তরকারিতে সেই মশলা দিয়ে মশলা কষো তারপরে করো, অনেকই ঝামেলা থাকে। কালকে আনা ছিল, কালকে আর পরোটা করছিলাম বলে করিনি সিমুইটা, তার জন্য আজকে কালকে পরোটা দিয়ে সিমুই খাবো, আবার বসে তাড়াতাড়ি, যার জন্য হচ্ছে আর বানাইনি, কালকে আজকেই বানাবো। তো তার জন্য সকালবেলা দুধটা আমি এনেই রেখে দিয়েছিলাম, আর একটাই দুধ এনেছিলাম, মানে 500 প্যাকেট একটা দুধ এনেছিলাম। একটাই যেহেতু সিমুই, অত বেশি দুধ লাগবে না, আর দুধের মধ্যে আমি জলও দিইনি একটুও। কিন্তু দেখো না, আমার একটু চাপচাপ সিমুই পছন্দ হয় না, মানে এটা ঝোলঝোল সিমুই হলে বেশি ভালো লাগে, কিন্তু সিমুই আমি যখনই করি দেখি এরকম চাপচাপই হয়ে যায়, সে যতই দুধ দিই। এরকম সিমুইটা যখন দিচ্ছি দুধের মধ্যে, এই সময় কিন্তু অনেকটা দুধ আছে। আমি তো প্রথমে ভেবেছিলাম বাহ ভালো হলো আজকে সিমুইটা এরকম সুন্দর দুধ, মানে দুধ সিমুই আছে, খেতে বেশ ভালোই হবে। তো তারপরে কিছুক্ষণ পরেই দেখি না সেই পুরো চাপ হয়ে এঁটে গেছে। এই যে আজকে রান্না করেছি সিমুই আর রুটি, রান্না হয়ে গেছে। এবার একটু বাইরে যাই, হাওয়া দিচ্ছে বেশ ভালো, বাইরে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি, গরমের মধ্যে আর পারছি না। রান্নাবান্না তো হলো, আর একটু বাইরে বেরালাম, যার জন্য দেখো অন্ধকার, এই যে চারিদিক অন্ধকার, বাইরেটা বেশ ভালো আজকে হাওয়া দিচ্ছে। আর এই যে আমাদের লাইট বারান্দার, মানে একদম বাইরে লাইট, তার নিচেই দাঁড়িয়ে একটু কথা বলছি তোমাদের সাথে, না হলে তো দেখতেই পাবে না কিছু। এ দেখো, এই দিকটা দেখো,
এদিকটা যত আমি আসবো তত অন্ধকার, এই যে এদিকটা যতই যাবো ততই অন্ধকার, দেখতে আর কিচ্ছু পাবে না। তো কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। গরম, প্রচুর গরম, একটু বৃষ্টি হলে যেন বাঁচি। কালকে থেকে ভাবছি এই রাস্তাটায় উঠে একটু হাঁটা চলা করব সকালবেলা। এখন তো রাস্তাটা শুকিয়েই গেছে, কোনো অসুবিধা হবে না। শানুও এসে গেছে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরা যারা আমাকে ভালোবাসো, পছন্দ করো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কিন্তু লাইক কমেন্টে শেয়ার করো। আর জানাতে ভুলো না যে ভিডিওটা কেমন হয়েছে। টাটা সবাইকে, গুড নাইট। কত সুন্দর হাওয়া দিচ্ছে। গুড নাইট সবাইকে।